প্রিয় দর্শক, দেশের অবস্থা কতটাই খারাপ তা একটি ব্যাপারেই অনুমান করা যাবে। সেটা হচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ, যা দেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। অর্থাৎ প্রার্থী যারা তারা বিশেষ প্রোটোকলে নির্বাচনী প্রচারণা চালাবেন এমন কোনো নজির বাংলাদেশের ইতিহাসে নেই। সম্ভবত এবার সেটা ঘটতে যাচ্ছে। আজ এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে এই ধরনের বক্তব্যটি রাখেন। তার এই মন্তব্যটি থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে এই মুহূর্তে যারা প্রার্থী, যারা প্রচারণায় থাকবেন, কর্মী, সমর্থক, যে কেউ, এমনকি ভোটার, তাদের কারোরই প্রকৃত অর্থে নিরাপত্তাটি নেই। নিরাপত্তাহীনতার ভিতর দিয়েই সম্ভবত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আলিঙ্গন করতে হবে। কেন এমনটি হলো? একটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল যে নিরপেক্ষ একটা বৃত্তের ভিতরে থেকে সকল দলকে নির্বাচনমুখী করা এবং সকল দলের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। কিন্তু বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের নিজস্ব দল রয়েছে। তারা একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে। সেটা তাদের নানা রকম কর্মকাণ্ডে এই প্রায় ১৫-২ বছরে সেটা প্রতীয়মান হয়েছে। তো এসব বলে তো অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, কারণ যে যায় যখন লঙ্কায় সেই হয় রাবণ। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে সকল দলের জন্য নির্বাচনটি উন্মুক্ত থাকা উচিত ছিল। বিচারিক যে প্রক্রিয়া সেটা বিচারিক প্রক্রিয়ায় চলতে দেওয়া উচিত ছিল। জনগণ যদি কোনো দলকে প্রত্যাখ্যান করে, তাদেরকে গ্রহণ না করে, তাহলে সে দল তো অটোমেটিকলি প্রত্যাখ্যিত হবে। কিন্তু একটি অন্তর্বর্তী সরকার যে একটা স্বল্প সময়ের জন্য দেশের দায়িত্বভার গ্রহণ করেছে, তাকে তো ব্যক্তি বিদ্বেষের উপরে নির্ভর করে কোনো দলকে নিষিদ্ধ করা, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই ধরনের মানে আপত্তিকর বা এই ধরনের অনভিপ্রেত বিষয়ের সাথে জড়ানো কোনো প্রয়োজন ছিল না। আর সরকার যেহেতু তার নিরপেক্ষতার মধ্যে থাকতে পারেনি, যে কারণে এখন হাদির মতো মানুষকে গুলি চলতেছে এবং প্রার্থী যারা হবেন তারা নিরাপত্তাহীন বোধ করতেছেন। হয়তো এ কারণে, নিরাপত্তার কারণে অনেকেই প্রার্থী হতে চাইলেও এবার আর প্রার্থী হয়তো হবেন না। কারণ পুলিশ প্রহরায় নির্বাচনী প্রচার এটা জাতির ইতিহাসে নেই, কিন্তু সেই ঘটনাটি এবার বোধহয় ঘটতে যাচ্ছে। সত্যি এটা লজ্জাজনক, এটা দুঃখজনক, এটা অনভিপ্রেত। এটা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা ছিল না। জাতি অবশ্যই একটি ক্রেডিটেবল উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করেছিল, কিন্তু অবাস্তব হলেও সত্য যে এই সরকার সেই উৎসবমুখর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। আর এই নির্বাচনের পরে দেশের পরিস্থিতি কী হবে, কোন দিকে যাবে, সেটাও বলা মুশকিল। সরকার দেশটাকে একটি উত্তপ্ত কড়াইয়ের ভিতরে সম্ভবত অন্তর্বর্তী সরকার রেখে যাচ্ছে, যার উত্তাপ ছড়াবে আগামী দিনগুলোতে।